পিপিলিকার পাকা গজায় মরিবার তরে। আসলে বাড়ি শাহকের অবস্থা হয়েছে ওই রকম। এবার লাইভে এসে বাড়ি শাহককে ধুয়ে দিলেন রুবায়াত ফাতেমা তনি। তনিকে ফেক রেস্টুরেন্টের মালিক বলায় তিনি বলেন বাড়ি শাহকের মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই ফেক। আবার আমাকে বলতে আসছে ফেক রেস্টুরেন্টের মালিক, কত বড় সাহস। কমেন্টে আমি দেখলাম সবাই রুবায়াত ফাতেমা তনিকেই অনেক বেশি সাপোর্ট দিচ্ছেন। ভাইরে ভাই, আমরা তো মনে করেছিলাম বিনোদন মনে হয় স্টপ হয়ে গেছে। বিনোদনের যে আরও বাকি আছে ওটা বুঝি নাই। যাই হোক, আজকে বাড়ি শাহককে দেখলাম সংবাদ সম্মেলন করতে। উনি অনেক এভিডেন্স দেখালো এখনও, কিন্তু আমরা কনফিউশনে আছি। কারণ এখন তনি আপু আছেন বিদেশে। তনি আপা আসুক দেশে, তারপর উনি আবার ওনার কি বক্তব্য দেয় সেটাও আমরা শুনি। তারপর না হয় জাজ করব আসলে প্রকৃত দোষীটা কে। বাড়ি শাহকে লাইভে এসে তনি আপু এত ধুলাই করার পরেও সবাই তনি আপুকে সাপোর্ট করতেছে এবং সবাই মজা পাচ্ছে। এর পেছনে কিন্তু কারণ আছে। বাবা হারা সহজ সরল ছেলে ফেসবুকে ভিডিও দিত। একদিন বারিশাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিল। এরপরই বারিশা কবির নামের ওই ছেলেটির নামে মামলা দিয়েছে। তখন কবিরের মতো এত ছোট্ট একটা ছেলে কখনো বুঝতেই পারি নাই একটা ভিডিওর জন্য 1 মাস কাটতে হবে। কবির যখন ঢাকায় আসে তখন সে একদমই অসহায়। গার্ডিয়ান বলতে তার কেউই ছিল না যে মামলা থেকে তাকে বাঁচাবে। ছেলেটি কেঁদে কেঁদে বলেছিল যে সে যা করেছে তা আর করবে না। তবুও বারিশা মামলা তুলে নেয়নি। জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পরেই কবির বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এই নিষ্ঠুর দুনিয়ায় দুর্বল মানুষকে সবাই পেয়ে বসে। রিসেন্টলি এক সাংবাদিক বাড়ি শাহক ও তার হাজব্যান্ডকে প্রশ্ন করেন, বাংলাদেশে কি শুধুমাত্র একজনই ব্র্যান্ড প্রমোটার? শুধু বাড়ি শাহককে নিয়েই কেন এত সমালোচনা? এরপর বাড়ি শাহকের হাজব্যান্ড শাকিব খানের সাথে বাড়ি শাহকে তুলনা করে বলেন, বাংলাদেশে শুধুমাত্র 2 জনকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। সিনেমাতে শাকিব খান আর ব্র্যান্ড প্রমোটারে বাড়ি শাহক। আপনি ভাইরাল হতে চান, বাড়ি শাহকের নাম নেন, অটোমেটিক ভাইরাল হয়ে যাবেন। আপনি সিনেমাতে আসতে চান, শাকিব খানকে 2টা দেন, অটোমেটিক সিনেমাতে চান্স পেয়ে যাবেন। কালকে রাতে বাড়ি শাহক লাইভে এসে বলেছিল সে আর লাইভ করবে না, পেজ নাকি ডিলিট করে দিবে। ওমা, আজকে দেখে আবার লাইভের সামনে। ভাই, এগুলো সব আলোচনা টাকার ধান্দা, আর কিছু না। আবার কালকে দেখলাম লাইভে এসেও হাউমাউ করে কাঁদছেন। এখন তো দেখা যাচ্ছে সকল উদ্যোক্তারা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বাড়ির শখ সবার সাথে পারলেও তনির সাথে পারবে না, এটাই বাস্তব। হা হা হা। যে অপবিশ্বাসের কারণে বাড়ি শাহককে মানুষ চিনেছে, সেই অপবিশ্বাসকে নিয়েই বিভিন্ন জায়গায় মন্তব্য করে বেড়াচ্ছেন। বাড়ি শাহক তো এমনটাই বলাবলি করছিল। আসলে আমি মনে করি বাড়ি শাহক অপবিশ্বাসের জীবন থেকে সরে আসছে, এটাই বেস্ট হয়েছে। কারণ এখন অপবিশ্বাস অনেক ভালো আছে। এখন তো দর্শকরা বলছে অপবিশ্বাসের অনেক বদনাম হয়েছে বাড়ি শাহকের কারণে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা থেকে শুরু করে ভক্তরা শাহবাজ সানিকে মিস করছেন, কারণ তিনি সকল ভক্তদের হাসাতেন। আসলে তিনি অনেক ভালো অভিনয় করতেন। দর্শক মহলে তার একটা ভালো জায়গা ছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে না ফেরার দেশে চলে গেছেন এই অভিনেতা।